বরফের দেশ কথাটি শুনলেই চোখে ভেসে ওঠে সাদা তুষারের আচ্ছন্ন আঙিনা, তুষারের স্তূপে রেখে যাওয়া রাস্তাঘাট আর কনকনে শীতে জমে যাওয়া মানুষজন। কিন্তু যেভাবে বৈরী আবহাওয়ার সাথে লড়াই করে সেসব দেশের মানুষ, তা আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশের মানুষের কাছে সত্যি বিস্ময়কর। মেরু অঞ্চলের দেশগুলোতে তাই জীবনধারণ অত্যন্ত চ্যালেঞ্জিং। বরফের শহর এমন এক স্থান যেখানে শীত কেবল রীতিই নয়, এটি মানুষের জীবনধারার একটি অপরিহার্য অংশ। এই শহরে শীতকাল দীর্ঘ, তাপমাত্রা প্রায় -20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এবং প্রায় প্রতিদিনই তুষারপাত হয়। বরফ শুধু সৌন্দর্য নয়, এটি মানুষের জীবনযাত্রার একটি বড় চ্যালেঞ্জ। মানুষ এই কঠোর আবহাওয়ার মধ্যে জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে, তাদের পরিবারের চাহিদা পূরণ করছে এবং সমাজ ও সংস্কৃতিকে বজায় রাখছে। আজ আমরা জানব কিভাবে মানুষ বেঁচে থাকে এই পৃথিবীর কঠিন বাস্তবতার মাঝে, কিভাবে তাদের পরিবার, কাজ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক জীবন পরিচালনা করে এবং কিভাবে তারা এই চরম পরিবেশকে জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। বরফের শহরের প্রতিটা দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে এবং মানুষ সেই চ্যালেঞ্জের মোকাবিলার জন্য অভিযোজন, প্রযুক্তি এবং সৃজনশীলতা ব্যবহার করে। হ্যালো বন্ধুরা, ছবির পিছনের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বরফের শহরটি অবস্থিত চূড়ান্ত উত্তর বা উচ্চ পর্বত অঞ্চলে। চারপাশে শুধু উঁচু পর্বতশ্রেণী, জমে থাকা নদী, হিমবাহ এবং বরফে ঢাকা পাহাড়, সবই এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য চ্যালেঞ্জের অংশ। শীতকাল দীর্ঘ এবং কঠোর, যেখানে তাপমাত্রা প্রায় -30 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। বরফ ও তুষারপাত প্রায় প্রতিদিনই হয়। ঝড়ের সময় রাস্তা, পরিবহন এবং কৃষি কার্যক্রম প্রায় থমকে যায়। বরফে ঢাকা নদী ও জলাশয় মানুষকে মাছ ধরা এবং জল সরবরাহের ক্ষেত্রে সীমিত করে। তবে স্থানীয় মানুষ এই পরিস্থিতিকে সহজভাবেই গ্রহণ করে না, বরং প্রযুক্তি এবং প্রচলিত কৌশল ব্যবহার করেই জীবনধারা চালায়। এসব স্থানে প্রতিটি বাড়িতেই থাকে ফায়ারপ্লেস। ঘর গরম রাখতে দিনরাত 24 ঘন্টায় জ্বালিয়ে রাখতে হয় আগুন। বরফের শহরের ইতিহাস বহু শতকের পুরনো। প্রাচীন মানুষ এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল তাদের খাদ্য, শীতকালীন নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদের কারণে। প্রাথমিক বসতিগুলো ছিল ছোট কাঠের কুঠির, যেগুলো বরফের চাপ এবং ঠান্ডা থেকে সুরক্ষা দিত। সময়ের সাথে সাথেই মানুষ অভিযোজন শিখেছে। তাদের পোশাক, খাদ্যাভ্যাস এবং সামাজিক কাঠামো কঠিন শীতকে সহ্য করার জন্য তৈরি হয়েছে। পূর্বপুরুষরা শীতকালে মাছ ধরা, শিকার এবং কাঠ সংগ্রহ করত। এই অভিজ্ঞতা আজকের মানুষকে শিখিয়েছে কিভাবে বরফের শহরে বাঁচা যায়। বরফের শহরের মানুষের ঘর বিশেষভাবে তৈরি করা হয়। ঘরগুলো ঘন কাঠ, ইস্পাত এবং তুষার প্রতিরোধী ইনসুলিন দিয়ে নির্মিত। জানালা ও দরজা সুনির্দিষ্টভাবে আবদ্ধ থাকে যাতে ঠান্ডা ঢুকে না পড়ে। হিটার ও স্টোভ প্রতিদিনের অপরিহার্য উপকরণ। মানুষ শীতের জন্য বিশেষ পোশাক ব্যবহার করে: ওভারকোট, থার্মাল কাপড়, হ্যান্ড গ্লাভস, শাল। প্রতিদিন সকালে মানুষ ঘর থেকে বের হয়েই তুষার সরায়, বাজারে যায় অথবা কর্মক্ষেত্রে যায়। শিশুরা স্কুলে যেতে কঠিন শীতকালীন রাস্তা পার হয়, তবে শিক্ষার প্রতি তাদের আগ্রহ অবিচল থাকে। বরফের শহরের মানুষ মূলত স্থানীয় ব্যবসা, পর্যটন এবং হ্যান্ডক্রাফটের ওপর নির্ভরশীল। শীতকালে নদী ও খাল জমে যায়, ফলে মাছ ধরা কঠিন হয়ে যায়। প্রতিকূল এই স্থানের মানুষের প্রধান জীবিকা মৎস্য শিকার আর বল্গা হরিণ পালন। তবে মাছ ধরার জন্য বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। ফসল বা সবজি জন্মানোর উপায় নেই বলেই এদের প্রধান খাবার পশুর মাংস আর মাছ। এছাড়া স্থানীয় মানুষ হোটেল, রেস্তোরাঁ, পর্যটন গাইড সার্ভিসে যুক্ত হয়। পর্যটকরা বরফে আসলে অর্থনীতি কিছুটা উদ্ভাবনশীল হয়ে ওঠে। হ্যান্ডক্রাফট, হস্তশিল্প, স্থানীয় খাবার বিক্রি সবই গুরুত্বপূর্ণ। শীতকালীন ব্যবসায় চ্যালেঞ্জ আসে, তবে মানুষ তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তি ব্যবহার করে জীবিকা চালিয়ে দেয়। শীতকালে শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ বেশি। জমে থাকা বরফ সরানো, শিক্ষার্থীদের নিরাপত্তা সবই নিয়মিত নজরদারির প্রয়োজন। শিশুদের জীবনে শারীরিক শক্তি গড়ে ওঠে কারণ তারা বরফের রাস্তা পার হতে শিখেছে। শিক্ষকরা ঝড়, তুষারপাত এবং ঠান্ডার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে। শিক্ষার মান বজায় রাখা এবং শিশুদের জন্য পাঠ্যক্রমে শীতকালীন কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়। বরফের শহরের স্বাস্থ্য ব্যবস্থা ও শীতের সাথে খাপ খাইয়ে চলে। হাইপারথার্মিয়া, শ্বাস প্রশ্বাসের সমস্যা, ঠান্ডাজনিত অসুখ নিয়মিত দেখা দেয়। হাসপাতাল ও ক্লিনিক শীতকালীন রোগের জন্য প্রস্তুত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কঠোর শীতেও রোগীদের সেবা প্রদান করে। তুষারপাতের সময় জরুরি সাহায্যে পৌঁছানো কঠিন হলেও সম্প্রদায় এবং প্রযুক্তির মাধ্যমে সেবা নিশ্চিত করা হয়। এখানে দেহের তাপমাত্রা পরিমাপ করতে চাইলে প্রচণ্ড ঠান্ডায় থার্মোমিটার জমে যায়। অনেক স্থানেই থাকে না যাতায়াতের সুব্যবস্থা কিংবা বিদ্যুৎ সংযোগ। শীতকাল মানুষকে ঘরে একত্রিত করে, পরিবার, বন্ধু ও সম্প্রদায়ের সঙ্গে গল্প, খাবার এবং সঙ্গীত ভাগাভাগি করে। বরফ উৎসব, আলো প্রদর্শনী, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান সবই মানুষের মানসিক ও সামাজিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
স্থানীয় খাবার যেমন হট চকলেট, স্যুপ এবং বিশেষ খাবার শীতের কষ্টকে আনন্দে পরিণত করে। এই অনুষ্ঠানগুলো মানুষের জীবনের উৎসবের আনন্দ এবং সংস্কৃতির গুরুত্ব বজায় রাখে। তুষার সরানো, রাস্তা খোলা রাখা এবং জরুরি সেবা চালু রাখা প্রতিদিনের কাজ। বরফ কাটার যন্ত্রপাতি, হেল্পলাইন এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মানুষ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করে। প্রযুক্তি ও সম্প্রদায়ের সহযোগিতা বরফের শহরে জীবনধারাকে সহজ করে। ঝড়, তুষারপাত, খাদ্য ও চিকিৎসার অভাব সবই নিয়মিত চ্যালেঞ্জ। পরিবেশ পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং এবং পর্যটনের বৃদ্ধি শহরের জীবনকে প্রভাবিত করেছে। তবে মানুষের প্রযুক্তি, সম্প্রদায়ের সাহায্য এবং অভিযোজনের মাধ্যমে প্রতিটা চ্যালেঞ্জের মোকাবেলা করছে। বরফের শহর শুধু শীত নয়, এটি মানুষের সাহস, অভিযোজন এবং সংস্কৃতির উদ্ভাবনের প্রতীক। বরফের শহর আমাদের শেখায়, প্রকৃতির চরম শীত যতই কঠিন হোক, মানুষের সাহস, একতা এবং সৃজনশীলতা সবকিছুকে জয় করতে পারে। বরফ এখানে কেবল প্রাকৃতিক দৃশ্য নয়, এটি মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি মানুষ শীতকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে, তবে সেই চ্যালেঞ্জই তাদের জীবনের সৌন্দর্য এবং শক্তি প্রদর্শন করে। আপনি কি বরফের শহরে বাঁচার সাহস রাখবেন? সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর আপনি কি পারবেন এই বরফের শহরে চ্যালেঞ্জ নিতে?